সদ্য আদালত থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন, আর তারপরেই প্রচারে নেমে ইডির বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন সুজিত বসু। প্রশ্ন তুললেন, চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও কেন তাকে তলব করা হচ্ছে? রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন সুজিত বসু। এটা একটা যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটা মানুষ বুঝতে পারছে। এটা একটা যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটা মানুষ বুঝতে পারছে। ভোট প্রচারের মধ্যেই এজেন্সির ডাকাডাকি। গত কয়েকদিন ধরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসুকে একাধিকবার তলব করে ইডি। প্রতিবারই তিনি ইডির থেকে সময় চেয়ে চিঠি পাঠান। তাতে কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সাময়িক স্বস্তি দিয়ে হাইকোর্ট জানিয়ে দেয়, এখনই ইডির মুখোমুখি হতে হচ্ছে না রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। ভোট মিটলে 1 মে তিনি হাজিরা দেবেন সিডিও কমপ্লেক্সে। এরপরেই শুক্রবার ভোট প্রচারে নেমে ষড়যন্ত্রের তথ্য সামনে আনলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। দাবি করলেন, পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। আইনজীবীকে পাশে বসিয়ে আইনি পথে লড়াইয়েরও বার্তা দিলেন শাসক শিবিরের এই হেভিওয়েট নেতা। ফাইনাল চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, ফাইনাল চার্জশিট, দুটো জায়গাতে সুজিত বোসের কোথাও সিবিআইতে কোথাও নাম নেই। তাহলে সুজিত বোসকে বারবার কেন ডাকা হচ্ছে? এটা একটা যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটা মানুষ বুঝতে পারছে। কালি লাগানো যায়, কিন্তু সুজিত বোস এমন কোনো জীবনে কাজ করেনি যে কালি লাগবার জন্যে। আর আমি প্রস্তুত আছি, আর আমিও লয়ের সঙ্গে যেখানে দরকার সিনিয়র লয়ারদের সঙ্গে আমারও ডিসকাস হয়েছে, নিশ্চয়ই যাব। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফা প্রার্থী সুজিতের ভাগ্য পরীক্ষা। হাইকোর্টের নির্দেশে তারপরেই ইডির মুখোমুখি হবেন দমকল মন্ত্রী। ক্যামেরায় দীপের সঙ্গে নান্টু, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।